5 তারকা হোটেলে মাস্কাট উন্মোচন, 3 ভেন্যুতে 3টি ভিন্ন কনসার্ট, যেখানে দেখা যাবে বিশ্ববরণ্য নামি দামি শিল্পীদের। অর্থের এত কারিগরি খরচের মাঝে উপেক্ষিত কেবল মাঠের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 11তম আসরে এসেও লভ্যাংশ ভাগাভাগিতে রাজি নয় বিসিবি। পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি, কেউ টাইম দেয় না, প্যাথেটিক। এই ধরনের অনুষ্ঠান না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন। বোর্ড সভাপতির ভাষায় বিপিএল অলাভজনক হলেও পার্টিসিপেশন ফি আদায়ে উদার বিসিবি। এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। অদৃশ্য ইশারায় চিটাগাং কিংসের বকেয়া 9 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় 3.5 কোটিতে, যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি, এখনও প্রথম চেকটা পাইনি। চিটাগাং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাটার নাম সাকিব ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজাসাপটা উত্তর নেই। বিসিবি সভাপতি আবারও এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন, আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। একের পর এক ইস্যুতে নতুন দায়িত্বে চাপ বাড়ছে ফারুক আহমেদের ওপর। এবারে বিপিএলের সবথেকে বড় চমক ডানা 36। শান্তির প্রতীক পায়রার উপর নির্ভর করে এই মাস্কাট তৈরি করা হলেও এবারের বিপিএলকে ঘিরে শান্তি নেই। শান্তি নেই কারণ ফ্রাঞ্চাইজিদের সব ফ্রাঞ্চাইজি ফি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এবং সাকিব আল হাসান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। এত সব অশান্তির ভিড়ে বিপিএলের নতুন আসর কতটুকু শান্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের মনে, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।